এই পৃথিবীর নবী রাসূলদের মধ্যে উল্লেখযোগ্য একজন পয়গম্বর যেই নবীর কথা আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করেছেন তিনি হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া وإنه في الآخرة لمن الصالحين। আল্লাহ পাক বলেন এমন নির্বোধ কি আছে যে ইব্রাহিমের আদর্শ থেকে মুখ ফিরায়, অথচ ইব্রাহিম হলো ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, পরকালের নেককার কর্মশীলদের মধ্যে অন্যতম হচ্ছে আমার খলিল ইব্রাহিম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 52 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস তুলে ধরে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো মানুষ ওই সময়ের কথা। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون إذ قال স্মরণ করো সেই সময়ের কথা قال لأبيه যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন ও কওমিহি এবং তার কওমকে বললেন মা হাযিহি التماثيل التي أنتم لها عاكفون, ও আমার আব্বা, ও আমার প্রতিবেশী, ও আমার সমাজের লোকেরা মা হাযিহি التماثيل التي أنتم لها عاكفون, তোমরা যে দেবদেবীর পূজা করো এগুলো কি? তোমরা যে মূর্তিগুলোর বন্দেগী করো এগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমার খলিলের প্রশ্নের জবাবে ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন শুনে ক্বালু তারা বলল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, এগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া, আমাদের পূর্বপুরুষরা এগুলোর উপাসনা করত, অর্চনা করত, এগুলোর পূজা করত, এগুলোর বন্দেগী করত, আমরাও এগুলো করি, এগুলো আমাদের বাপদাদাদের রেখে যাওয়া, আমরা আমাদের মুরব্বীরা এগুলোর পূজা করত, আমরা এগুলোর পূজা করত। নাউজুবিল্লাহ বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন শোনো আমার পিতা قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও আমার আব্বা, ও আমার কওম, আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা এগুলোর পূজা করত, যেগুলোর কাছে মাথা নত করত, নিঃসন্দেহে তোমরা গোমরাহের মধ্যে নিমজ্জিত আছো, তোমরাও গোমরাহ হয়েছো, তোমাদের মুরব্বীরা যাদেরটা দেখে দেখে তোমরা আজকে এই সমস্ত আল্লাহ বাদ দিয়ে শিরকি কার্যকলাপ করছো, মূর্তির পূজা করছো, নিঃসন্দেহে ফি দালালিম মুবিন, তোমরা পথভ্রষ্ট, তোমরা গোমরাহির মধ্যে নিমজ্জিত আছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন قالوا وجئتنا بالحق أم أنت من اللاعبين। قالوا প্রতিবেশীরা লোকেরা বলল আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন, ও ইব্রাহিম তুমি কি আমাদের কাছে সত্য কোনো ধর্মের দাওয়াত নিয়ে আসছো নাকি তুমি এমনি মজা করছো? তুমি কি নতুন কোন সত্য ধর্ম নিয়ে আসছো নাকি তুমি মজা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন শুনে বললেন ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, শোনো আমার পিতা, শোনো আমার কওম, আমার জাতি, রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব তো তিনি যিনি আসমান জমিনের প্রতিপালক, যিনি আসমান জমিনের স্রষ্টা, আল্লাযী ফাতারাহুন্না যিনি আসমান জমিনকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর একক সত্তার ব্যাপারে তোমাদের সেই রবের ব্যাপারে আমি হচ্ছি অন্যতম সাক্ষী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস তুলে ধরে বলেন وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين।
আল্লাহর খলিল তাদেরকে বলছেন, ওয়াল্লাহি, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, লা আকিদান্না আসনামাকুম, নিশ্চয় আমি কোন পন্থা অবলম্বন করব তোমাদের এই মূর্তিদের ব্যাপারে, বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন এখান থেকে প্রস্থান করবে, এখান থেকে যখন চলে যাবে, তো এই মূর্তিগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহর নামে শপথ করে বলছি। এরপরে আল্লাহর খলিল সুযোগ বুঝে কি করলেন, فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون فجعلهم جذاذا, ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ বুঝে এগুলো ভেঙে টুকরা টুকরা করলেন, ইল্লা কাবীরান লাহুম, তাদের মধ্যে যে বড়টা, এই বড়টাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট যে মূর্তিগুলো ছিল সবগুলো ভেঙে ফেললেন, শুধু বড়টাকে বাকি রাখলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, এই বড়টাকে বেঁচে রাখার, বড়টা না ভাঙার কারণ হচ্ছে যেন এই লোকগুলো বুঝে ফিরে আসে। এর মধ্যে হিকমত আছে, তিনি বড়টাকে ভাঙলেন না, মানুষকে তো বুঝাইতে হবে কিছু একটা দিয়ে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। লোকগুলো যখন ফিরে এসে সেই পূজার জায়গায় যখন দেখলো সব দেবদেবীকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে, শুধুমাত্র বড়টাকে ছাড়া, এই দৃশ্য দেখার পরে ক্বালু, আমজলতা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, হাই কে এমন কর্ম করলো আমাদের দেবদেবীদের সাথে, কে এমন করলো, ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয় যে এটা করেছে সে জালিম। এভাবে লোকেরা বলাবলি করতে লাগলো, এই কাজটি কে করলো, যে করেছে নিশ্চয় সে জালিম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। দর্শকদের মধ্যে কিছু কিছু লোক যারা ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এরকম কথা আগে শুনেছিল, তারা বলল, ক্বালু, তারা বলল, সামি'না, আমরা শুনেছি, ফাতান ইয়াযকুরুহুম, একজন যুবক এগুলোর সমালোচনা করত, ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম ইব্রাহিম। ইব্রাহিম সেই যুবক এই দেবদেবীদের ব্যাপারে সমালোচনা করত, মনে হয় সেই কাজটা করেছে, তাকে ডাকো। এরপরে ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ক্বালু, তারা বলল, ফাতু বিহি, সেই যুবককে উপস্থিত করো, আলা আ'য়ুনিন নাস, সকলের সামনে সেই যুবককে উপস্থিত করো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যেন এই লোকগুলো সাক্ষী দিতে পারে যে এই যুবক এই কথাগুলো বলছিল। তোমরা এই লোকদের সামনে ওই যুবককে হাজির করো, যাতে করে এই লোকগুলো সাক্ষী দিতে পারে যে হ্যাঁ, ইব্রাহিমের মুখে আমরা এই দেবদেবীর সমালোচনা শুনেছি। এরপরে তারা কি করল, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলো। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ক্বালু, তারা বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের দেবদেবীদের সাথে, আমাদের এই মূর্তি পূজার মূর্তিদের সাথে এরকম আচরণ কে করেছে, তুমি কি এমনটা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, قال بل فعله كبيرهم هذا فاسألهم إن كانوا ينطقون। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, বাল ফাআলাহু, সম্ভবত এই কাজটা করেছে, কাবীরুহুম, সম্ভবত এই কাজটা করেছে তাদের বড়টা, ওই যে যেটা মাথা ঠিক আছে, যেটা ভাঙা হয়নি, সম্ভবত এই বড়টাই মনে হয় মারামারি করেছে, বড়টাই মনে হয় ভাঙা, খাবার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, সম্ভবত এই বড়টাই ভেঙে ফেলেছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে উপস্থিত লোকদের মানসিকভাবে বুঝানো, তাদের মধ্যে চিন্তার প্রশ্ন জাগ্রত করা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি বললেন না আমি ভাঙছি কি ভাঙিনি, এটা না বলে বরং তিনি বলছেন যে সম্ভবত এটা বড়টার কাজ হতে পারে। ফাসআলুহুম, তাকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, দেখো সে জবাব দেয় কিনা, সে কথা বলতে পারে কিনা, দেখো বড়টাকে জিজ্ঞেস করো, সম্ভবত এটা বড়টার কাজ হতে পারে। সম্মানিত হাজিরিন, এবার লোকেরা বলল, ইব্রাহিম ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। ফারাজাউ, তারা ফিরে আসলো, ইলা আনফুসিহিম, চিন্তাকে নিজের দিকে নিয়ে আসলো, ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, তারা নিজেরা বলতে লাগলো, হায় আমরা তো জালিম, এ মাটির মূর্তি কিভাবে কথা বলবে, তারপরও এদের কাছে আমরা মাথা নত করি, খাবার দিই। আসলে
ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, নিশ্চয়ই তোমরা জালিম। তাদের মাথা নিচু হয়ে আসলো লজ্জায়। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, অতঃপর তাদের মাথা নিচু হয়ে আসলো। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না, তুমি তো জানো এরা মা হাউলাই ইয়ানতিকুন, এরা কথা বলতে পারে না। আল্লাহর খলিল ডাকতে বলেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ও আমার পিতা, ও আমার কওম, আফসোস তোমাদের জন্য, আফসোস তোমাদের এই সমস্ত মূর্তিদের জন্য। আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তাদেরও জন্য আফসোস, তোমাদের জন্য আফসোস। মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, এরা কোনো উপকারও করতে পারে না, এরা কোনো ক্ষতিও করতে পারে না। এরপরও তোমরা তাদের কাছে মাথা নত করো, তারপরও তোমরা তাদের কাছে মাথা নত করো। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, আফসোস হাজার অধিক ও আমার পিতা, ও আমার কওম, ও আমার জাতি। ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের প্রতি ধিক আর ধিক ওই সমস্ত দেবদেবীর, আল্লাহকে বাদ দিয়ে তোমরা তাদের পূজা করো। ইন কুনতুম আফালা তা'কিলুন, তারপরেও কি তোমরা বুঝবে না? এরা কথা বলতে পারে না, এরা উপকার করতে পারে না, এরা ক্ষতিও করতে পারে না। তো যেই মূর্তি কথাও বলতে পারে না, উপকারও করতে পারে না, এমন ব্যক্তির মাথা নত করো, ইবাদত করো, এমন ব্যক্তির ইবাদত করো, এমন ব্যক্তির কাছে, এমন মূর্তির কাছে মাথা নত করো। উফিল লাকুম, তোমাদের জন্য ধিক, তোমাদের জন্য ভৎসনা। ক্বালু, এবার আল্লাহর খলিলের ভৎসনা শুনে উপস্থিত লোকেরা বলল, ক্বালু, তারা বলল, হারনিকুহু ওয়ানসুরু আলিহাতিকুম, যদি তোমরা কোনো কিছু করতে চাও, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেব দেবীর জন্য যদি তোমরা কিছু করতে চাও, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও, হারনিকুহু, তাহলে এই যুবককে তোমরা আগুনে ফেলায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। লজ্জায়, ঘৃণায়, শরমে তারা রাগ করে বলল যে, উপস্থিত লোকেরা, তোমরা যদি তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া লাত, উজ্জা, এই সমস্ত দেবদেবীর যদি তোমরা কিছু করতে চাও, দেবদেবীকে যদি সাহায্য করতে চাও, হাররিকুহু, এই যুবককে আগুনে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। কোরআন সাক্ষী, উৎসুক এই লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ওই সময়ের বাদশা নমরুদের কাছে নিয়ে আসলো। কার কাছে? আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا يحيي ويميت। তারা ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের সামনে নিয়ে আসলো। নমরুদের সামনে নিয়ে আসার পরে إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت, নমরুদ জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কার কথা বলতে চাও, কোন স্রষ্টার কথা বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ওয়ায়ুমিত, আমি এমন এক রবের দাওয়াত দিই, এমন এক রবের কথা বলি, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে আমার রব, তিনি মৃতকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত্যু করেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে মাথা মোটা নমরুদ বলে, ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমিও তো জীবিত করি, আমিও তো মৃত করি। কেমনে? জেলখানা থেকে দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে নিয়ে এসে বেকসুর খালাস দিয়ে দিলেন। নির্দোষ একজন দণ্ডায়মান মানুষকে তরবারি আঘাতে শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। দিয়ে বলছে, ইব্রাহিম, দেখেছো তোমার রব যেরকম মৃতকে জীবিত করতে পারে, আমি তো মৃতকে জীবিত করলাম। একটু আগে পরে এই লোকটার ফাঁসি হতো, আমি নাজাত দিয়ে দিলাম। আবার এই লোক বেঁচে ছিল, আমি তাকে মৃত্যু দিয়ে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোরআন সাক্ষী, মাথা মোটার এই যুক্তি শুনে এবার আল্লাহর খলিল বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। শোনো নমরুদ, আমার রব তো এমন রব, যিনি প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত করে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত করেন। কাজী বাপের বেটা হলে যদি তুমি তোমার দাবিতে যদি স্রষ্টা হয়ে থাকো, তাহলে আমার রবের মতো পশ্চিমে সূর্য উঠায় তুমি পূর্বে ডুবায় দেখো। আমার রব তো প্রতিদিন মিনাল মাশরিকি ইলাল মাগরিব,
পূর্ব থেকে উদিত করে পশ্চিমে অস্তমিত করে দেন। তুমি যদি রব হয়ে থাকো তাহলে আজকে পশ্চিমে উঠায়া পূর্বে ডুবে দেখাও। আল্লাহ কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে এই নমরুদ আপনার হতভম্ব হয়ে গেল। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয় আল্লাহ পাক জালেমদেরকে হিদায়াত দেন না। নমরুদ যখন লজ্জিত হয়ে গেল, শরমিন্দা হয়ে গেল, তখন সে চূড়ান্ত রূপ দিল যে আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে হবে। এরপরে আমরা সবাই জানি নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যেও আল্লাহ তাআলা তার খলিলকে রক্ষা করেছেন। কাজী আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকলকেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ধারণ করে শিরিক মুক্ত ঈমান, তাওহীদের পথে চলার তৌফিক এবং এটার প্রতি ইস্তেকামাত থাকার তৌফিক সুযোগ আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করুন বলি আমিন।